শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি স্টাডি ল্যাবের পক্ষ থেকে। আজকে আমরা স্টাডি ল্যাবের পক্ষ থেকে আলোচনা করব ইউনিট 4 লেসন 2 নিয়ে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়াঙ্গেরি মাথেই। ওয়াঙ্গেরি মাথেই এই প্যাসেজটার আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই মূল প্যাসেজে চলে যাচ্ছি। তোমরা যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছ, উনি মূলত ওয়াঙ্গেরি মাথেই। এই প্যাসেজটা শুরু করার আগে আমরা একদম শুরুতেই দেখতে পাচ্ছি, তোমাদের বইয়ে তোমরা দেখতে পাচ্ছ, পাঠ্য বইয়ে ওয়াঙ্গেরি মাথেই এর একটা কোটেশন আছে, অর্থাৎ তার একটা উক্তি আছে। উক্তিটা হচ্ছে, উই হ্যাভ এ স্পেশাল রেসপন্সিবিলিটি টু দ্য ইকোসিস্টেম অফ দিস প্ল্যানেট। আমাদের এই পৃথিবীর যে ইকোসিস্টেম আছে, অর্থাৎ বাস্তু সংস্থান আছে, এর প্রতি আমাদের একটা বিশেষ দায়িত্ব রয়েছে। ইন মেকিং শিওর দ্যাট other species survive, we will be ensuring the survival of our own. আমরা যখন অন্যান্য প্রাণীর বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করব, বা আমরা যখন এটা নিশ্চিত করব যে অন্যান্য প্রাণী বেঁচে থাকতে পারে, তখন মূলত আমরা ইনডিরেক্টলি নিশ্চিত করতেছি যে আমাদের বেঁচে থাকার যে ক্ষমতা বা যোগ্যতা, বা আমাদের বেঁচে থাকার মতো যে পরিবেশ, আমরা সেটা নিশ্চিত করতেছি। এই বিখ্যাত উক্তিটা হচ্ছে ওয়াঙ্গেরি মাথেই এর। এবং এই উক্তিটা এত বেশি ইম্পর্টেন্ট যে এই উক্তি থেকে কোশ্চেন ঘুরিয়ে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, মডিফায়ার বা যে কোনো জায়গায় দিতে পারে। খুব পছন্দের একটা উক্তি, টিচারদের নজর খুব সহজেই দৃষ্টিটা কাড়বে। তাই এই অংশটুকু একটু ভালো করে পড়তে হবে, যাতে এই অংশ থেকে কোনো ওয়ার্ড যদি মিসিং থাকে, কোনো গ্যাপ থাকে, তোমরা যেন সুন্দর করে উত্তর করতে পারো। তাই আমরা আবার রিপিট করতেছি, ওয়াঙ্গেরি মাথেই বলেছিলেন, we have a special responsibility to the ecosystem of this planet in making sure that other species survive. We will be ensuring the survival of our own. আমরা যখন অন্যান্য প্রাণীর in making sure that, আমরা যখন এটা নিশ্চিত করতেছি other species, অন্যান্য প্রাণীরা সার্ভাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে, টিকে থাকতে পারে, we will be ensuring, আমরা মূলত নিশ্চিত করব এই জিনিসটা, the survival of our own, আমাদের নিজেদের বেঁচে থাকার ক্ষমতা, বা আমাদের নিজেদের অস্তিত্ব। দেখো, এই জায়গাতে কোশ্চেন যদি ঘুরায় পরীক্ষাতে, সেই ক্ষেত্রে এই স্পেশালের জায়গায় শূন্যস্থান দিতে পারে, এবং স্পেশাল শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই জায়গায় শূন্যস্থান দিয়ে মডিফায়ার কোশ্চেন করতে পারে। সো পরবর্তীতে রেসপন্সিবিলিটি শব্দের শূন্যস্থান থাকতে পারে যদি কোনো উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ কোশ্চেন হয়। সেই ক্ষেত্রে স্পেশাল শব্দের শেষে যেমন শূন্যস্থান থাকতে পারে, রেসপন্সিবিলিটি শব্দের শেষে শূন্যস্থান থাকতে পারে। আমরা জানি রেসপন্সিবিলিটি শব্দটা হচ্ছে মূলত একটা নাউন, যেহেতু শব্দের শেষে টি ওয়াই আছে, এবং স্পেশাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু শব্দের শেষে এল আছে। পরবর্তীতে ইকোসিস্টেম শব্দটা একটা নাউন। এই দিসের জায়গায় শূন্যস্থান দিয়ে মডিফায়ারে কোশ্চেন করতে পারে, বলতে পারে ইউজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন মেকিং শিওর, আমরা জানি টু বাদে অন্য কোনো প্রিপোজিশন থাকলে তারপরে ভার্ব আসলে আইএনজি বসে, এজন্য মেকের সাথে আইএনজি হয়েছে। ইন মেকিং শিওর দ্যাট, এই দ্যাটটা হচ্ছে একটা কানেক্টরস। আদার, এই আদারটা কিন্তু ডিটারমাইনারের মধ্যে পড়তে পারে। আদার স্পেসিস সার্ভাইভ, এই সার্ভাইভটা হচ্ছে ভার্ব। উই উইল বি ইনশিওরিং দ্য সার্ভাইভাল, সার্ভাইভাল শব্দটা হচ্ছে নাউন। আমরা জানি ভার্বের সাথে এল যুক্ত হইলে সেটা নাউন হিসেবে কাজ করে। সার্ভাইভাল অফ আওয়ার ওন। পরের স্লাইডে চলে যাচ্ছি। এই ওয়াঙ্গেরি মাথের একটা পরিচয় দিয়েছে, দ্য ফার্স্ট আফ্রিকান উইমেন অ্যান্ড ফার্স্ট environmentalist awarded the Nobel Peace Prize. Wangari Maathai, 1940-2011, received that honor in 2004 as the founder of the Greenbelt Movement in Kenya, a non-profit organization dedicated to planting trees, environmental conservation and women's right. মূলত এই ওয়াঙ্গেরি মাথের একটা পরিচয় দিয়েছেন। উনি মূলত প্রথম আফ্রিকান নারী এবং প্রথম
পরিবেশবাদী যাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এই ওয়াঙ্গেরি মাথেই নোবেল শান্তি পুরস্কার পাইছে। তার জন্ম মূলত 1940-এ এবং তিনি 2011 সালে মৃত্যুবরণ করেন। তাকে 2004 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। রিসিভড দ্য অনার ইন 2004 অ্যাজ দ্য ফাউন্ডার। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা কিসের? অব দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট, গ্রিন বেল্ট মুভমেন্টের। এবং এই আন্দোলনটা গড়ে ওঠে মূলত কেনিয়াতে। এই আন্দোলনটা মূলত ছিল একটা নন প্রফিট অর্গানাইজেশন, অলাভজনক একটা প্রতিষ্ঠান, ডেডিকেটেড টু যারা যারা কাজ করত মূলত প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ নিয়ে, এনভায়রনমেন্টাল কনজারভেশন নিয়ে, অর্থাৎ প্রাকৃতিক যে সংরক্ষণের ব্যবস্থা আছে বা প্রকৃতিকে টিকিয়ে রাখার যে কর্মপন্থাগুলো আছে, কাজকর্মগুলো আছে, সেগুলো নিয়ে, অ্যান্ড উইমেন রাইটস, এবং যারা নারীর অধিকার নিয়ে কাজ করত। Mathai introduced the idea of planting trees with the people and developed it into a broad-based grassroots organization designed to con- conserve the environment and improve women's quality of life. এই মাথাই হচ্ছে লোকজনের মধ্যে এই আইডিয়াটা পরিচিত করেছে যে and developed, এবং বৃক্ষরোপণের যে আইডিয়াটা, মাথায় হচ্ছে বৃক্ষরোপণের আইডিয়াটা জনগণের মধ্যে পরিচিত করেছে বা জনপ্রিয় করে তুলেছে, এবং ডেভেলপড, এবং এটাকে উন্নত করছে ইনটু এ ব্রড বেসড, একটা বিশাল পরিসরে গ্রাসরুট অর্গানাইজেশন, এবং খুব তৃণমূল পর্যায়ের একটা সংগঠন হিসেবে ডিজাইন টু, যার উদ্দেশ্য হচ্ছে বা যে সংগঠনটা কাজ করতো মূলত কনজার্ভ দা এনভায়রনমেন্ট, যা হচ্ছে পরিবেশকে সংরক্ষণের জন্য বা পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য কাজ করত, অ্যান্ড ইমপ্রুভ উইমেন্স কোয়ালিটি অফ লাইফ, এবং নারীদের জীবনের মান উন্নয়নের যে সংগঠনটা কাজ করত। তারপর বলছে in 1986, the Green Belt movement established a pan-African Green Belt network and has introduced over 40 individuals from other African countries to its approach. এবং পরবর্তীতে 1986 সালে the Green Belt movement established a pan-African Green Belt network, এবং 1986 সালে এই গ্রিন বেল্ট মুভমেন্ট প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক তৈরি করে, একটা নেটওয়ার্ক তৈরি করে পুরো আফ্রিকার মধ্যে, অ্যান্ড হ্যাজ ইন্ট্রোডিউসড, এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় 40 জন ব্যক্তিকে এই কাজের সাথে যারা সংযুক্ত তাদেরকে পরিচিত করিয়ে দেয়। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ইন্ট্রোডিউস ভার্বটা পাস্টে আছে। এই জায়গায় কোশ্চেন ঘুরিয়ে রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করতে পারে। আমরা দেখছি, আমরা জানি টু বাদে অন্য কোনো প্রিপজিশন থাকলে তারপরে যখন ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়। আমরা দেখতে পাচ্ছি এই ডেভেলপড, এই জায়গায় কোশ্চেন ঘুরিয়ে রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করতে পারে। গ্রাসরুট অর্গানাইজেশন, এই জায়গাটায় শূন্যস্থান দিতে পারে। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইমপ্রুভের জায়গায় শূন্যস্থান আসতে পারে। কোয়ালিটি একটা নাউন, এই জায়গাতেও কোশ্চেন ঘুরিয়ে শূন্যস্থান করতে পারে। এবং স্টেবলাইজড, এই জায়গাটায় শূন্যস্থান করতে পারে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে। এবং হ্যাজ ইন্ট্রোডিউসড, বাক্যটা মূলত প্রেজেন্ট পারফেক্টে আছে, এই জায়গাতেও রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করতে পারে। এই জায়গায় ইন্ডিভিজুয়ালস হচ্ছে নাউন, এই জায়গাগুলোতে কোশ্চেন একটু ঘোরাতে পারে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। The movement set both long and short-term objectives. এই গ্রিন বেল্ট মুভমেন্টের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধরনেরই উদ্দেশ্য ছিল। The overall aim has been to create public awareness, মানে সর্বোপরি যে প্রধান যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস শব্দটা হচ্ছে নাউন, কারণ শব্দের শেষে নেস আছে। Of the need to protect the environment through tree planting and sustainable management. মূলত এই আন্দোলনের বা এই গ্রিন বেল্ট মুভমেন্ট আন্দোলনের
যে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী অবজেক্টিভ ছিল, তার মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা অফ দ্য নিড, প্রয়োজন সম্পর্কে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে হবে সেই বিষয়ে। কিভাবে সংরক্ষণ করব? থ্রু ট্রি প্ল্যান্টিং অ্যান্ড সাস্টেনেবল ম্যানেজমেন্ট, বৃক্ষরোপণের মাধ্যমে এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে। এই জায়গাটাতে ম্যানেজমেন্ট শব্দটা হচ্ছে নাউন, কারণ শব্দের শেষে মেন্ট আছে, এবং সাস্টেনেবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং সাস্টেনেবল শব্দের অর্থ হচ্ছে টেকসই। মোর স্পেসিফিক্যালি, আরো সুনির্দিষ্ট করে যদি বলা হয়, ইট হ্যাজ ইনিশিয়েটিভস টু প্রমোট ইট হ্যাজ ইনিশিয়েটিভস টু প্রমোট অ্যান্ড প্রজেক্ট সরি টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি। আরো সুনির্দিষ্ট করে বললে বা সুস্পষ্ট করে বললে, ইট হ্যাজ ইনিশিয়েটিভস, এর কিছু পদক্ষেপ আছে টু প্রমোট, উন্নত করার, অ্যান্ড প্রোটেক্ট এবং সংরক্ষণ করার, বায়োডাইভার্সিটি, যে জীববৈচিত্র্য আছে জীববৈচিত্র্যগুলোকে রক্ষা করা এবং তার উন্নয়ন ঘটানো, টু প্রোটেক্ট দ্য সয়েল, মাটিকে ধরে রাখা বা মাটি ক্ষয় রোধ করা বা মাটিকে সংরক্ষণ করা, টু ক্রিয়েট জব স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস, কর্মক্ষেত্র তৈরি করা বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে। এই জায়গাটাতে রুরাল শব্দটা হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ। এই জায়গাতে রুরাল শব্দটা হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ। মূলত ভিলেজ নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে রুরাল। টু গিভ উইমেন এ পজিটিভ ইমেজ, নারীদেরকে একটা ইতিবাচক ভাবমূর্তি দেওয়ার জন্য, ইন দ্য কমিউনিটি, সম্প্রদায়ের মধ্যে, অ্যান্ড টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটি, এবং তাদের যে নারীদের মধ্যে যে নেতৃত্বদানের গুণাবলী আছে সেগুলোকে নিশ্চিত করার জন্য বা সেগুলোকে সুসংহত করার জন্য। ইট প্রমোটস ফুড সিকিউরিটি, এবং এর আরেকটা উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতো বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতো। অ্যান্ড অ্যাসিস্ট হচ্ছে হেল্পের সমর্থক শব্দ, অ্যাসিস্টের সমর্থক শব্দ হচ্ছে হেল্প। এইটা তারপরে ইট প্রমোটস ফুড সিকিউরিটি অ্যান্ড অ্যাসিস্ট পিপুল টু মেক দ্য লিঙ্ক বিটুইন environmental degradation and many of the problem they face। এর উদ্দেশ্য ছিল মানুষ পরিবেশের যে ক্ষতি করে এবং ক্ষতি করার ফলে মানুষ যে মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হয় সেগুলোর মধ্যে একটা লিঙ্ক তৈরি করা, একটা সম্পর্ক স্থাপন করে দেখানো যে মানুষ কি কি সমস্যা ফেস করে। তা হচ্ছে দে ফেস ইনক্লুডিং পভার্টি অ্যান্ড লাইভলিহুড ইনসিকিউরিটি। এর ফলে মানুষ দারিদ্রতা এবং তার যে জীবিকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দূর হয়ে যায়, অর্থাৎ সে একটা অনিরাপত্তায় ভুগে, তার লাইভলিহুডের ইনসিকিউরিটিতে ভুগে, অনিরাপত্তায় ভুগে, জীবিকার অনিরাপত্তায় ভুগে এবং সে দারিদ্রতায় ভুগে। এইগুলা মূলত আমরা যখন পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলি বা পরিবেশের যে মাত্রা আছে, যে কোয়ালিটি আছে, আমরা তখন যেটাকে তখন এই কোয়ালিটিকে যখন আমরা ডিগ্রেড করে ফেলি, কমিয়ে ফেলি, তখন মানুষ যেসব বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে একটা হচ্ছে দারিদ্রতা, পোভার্টি শব্দটা নাউন, পোভার্টির অ্যাডজেক্টিভ হচ্ছে পোর, এবং মানুষের যে জীবন জীবিকার যে আহ নিরাপত্তা আছে সেই নিরাপত্তাহীনতায় ভুগে মানুষ, অর্থাৎ অনিরাপত্তায় ভুগে। এবং প্যাসেজটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু প্যাসেজটা একজন নোবেল বিজয়ীর একটা বিখ্যাত কোটেশন দিয়ে শুরু হয়েছে। সো এই প্যাসেজ থেকে কোশ্চেন যে কোনো রকম হতে পারে, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, তারপর হচ্ছে সেকেন্ড পেপারে মডিফায়ারের কোশ্চেন হতে পারে, রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন হতে পারে, প্রিপোজিশনের কোশ্চেন হতে পারে। সো আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। তোমরা যদি পরের ক্লাসটি দেখতে চাও, চোখ রাখো আমাদের পেজে। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।